তো চলুন এগরার কিছু পুজোগুলো আপনাদেরকে তুলে ধরি। তো এটা আমাদেরই ক্লাব সংহতি এগরা হসপিটাল রোডে। তো এখানে মহাকাল থিম, ভোলে বাবার পুরো থিম হয়েছে, এটা আগেও ভিডিও দিয়েছিলাম। আর এরপরে দেখতেই পাচ্ছেন একদম হসপিটালের কাছে যে প্যান্ডেলটা হয়, তো এখানেও খুব সুন্দরভাবে সাজিয়েছে, খুব ভালো থিম। তো এখানে পুরো ফ্যামিলি, আমার ছেলে ওয়াইফ সব ঘোরাঘুরি করছে, আর আমরা সবাই একসঙ্গে বেরিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর এখানে থিমটা হয়েছে, একদম সাজানো গোছানো, খুব সুন্দর হয়েছে, অনেকটা পরিশ্রম করেছে। আর প্রতিমাটা জাস্ট মানে একদম মাকে দারুণভাবে সাজিয়েছে, একটা ইউনিক থিম। আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু দীঘা মোড়ের প্যান্ডেল। দীঘা মোড়ে কিন্তু একদম পাহাড়ের উপরে ট্রেন চলছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, উপরে আবার হেলিকপ্টার, তার উপরে একদম বসে আছেন মহাদেব। তো এখানকার থিমটাও খুব সুন্দর, বেশ বড় লাগছে দেখতে, দারুণ। আর দীঘা মোড়ে আরেকটা প্যান্ডেল, এটা ভারত মাতা হয়েছে এখানে। এই প্যান্ডেলটাও খুব সুন্দর লেগেছে, একটা ইউনিক থিম আর সুন্দর, একদম ভারত মাতার গান চলছিল, দারুণ লেগেছে। আর এইটা হচ্ছে আপনার দেখতেই পাচ্ছেন আমার সোনা ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাড দেওয়া আছে এখানে। পৌরসভা যেতে এটা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাব হবে, এই ক্লাবে। তো এখানেও মায়ের মূর্তিটা খুব সুন্দর হয়েছে, আর দারুণ ইউনিক ডিজাইন, ইউনিকভাবে সাজানো কিন্তু এই প্যান্ডেলটা, হাতের কাজ রয়েছে প্রচুর। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর এইটা পৌরসভার, একদম পৌরসভার ভেতরে যে পুজোটা হয়, এটা কিন্তু দারুণ হয়েছে। মানে প্যান্ডেলটা বেশ বড় না হলেও বেশ সাজানো গুছানো, এবং এখানে থিমটা দেখুন, গাছ কাটতে না বলা হচ্ছে, এখানে মানুষকে ভালো ভালো বার্তা দেওয়া হয়েছে। এইটা আমার খুব সুন্দর লেগেছে, এই জন্য এই প্যান্ডেলটা পুরো দেখাচ্ছি। তো দেখুন আগেকার চাষবাস, এখনকার চাষবাস কী সিস্টেমে হয়। তো এই থিমগুলো খুব সুন্দর, সাপে কাটলে আগে কি করতো, এখন কি করছে। তো একের পর এক কিন্তু মানুষকে সুন্দর বার্তা দেওয়া হয়েছে। তো আগে মানুষ মরে গেলে কিভাবে জ্বালানো হতো, এখন কিভাবে জ্বালানো হয়, এখন দেখুন বর্তমানে মা বাবাকে কিভাবে মানে বৃদ্ধাশ্রমে রেখে আসা হচ্ছে, এই যে পরিস্থিতিগুলো সব তুলে ধরা হয়েছে। এবং থিমটা একদম গ্রাম বাংলার থিম হয়েছে। তো আগেকার দেখুন প্রত্যেকটা কিন্তু একদম দারুণ থিম, একদম আগে কিন্তু কিভাবে যাত্রা বা অনুষ্ঠান হতো, এখন কিভাবে হয়, আগে কিভাবে যুদ্ধ হতো, কি যন্ত্র অস্ত্র শস্ত্র দিয়ে, এখন কিভাবে হয়। তো প্রত্যেকটা থিম কিন্তু একদম তুলে ধরা হয়েছে মানুষের কাছে। তো দারুণ হয়েছে একদম।